এভরিওয়ান, গুড মর্নিং। নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগতম, ভালোবাসা। আমি লাক্ষী আবারও নিয়ে এলাম নতুন একটা ব্লগ, নতুন একটা দিন, নতুন একটা সকাল। আজকে হইল সোমবার, সকাল 5টার থেকে ব্লগটা স্টার্ট করলাম। স্কুল কিন্তু আরও 2 দিন বন্ধ দিয়ে দিছে, কারণ আমরা না করিমগঞ্জ ডিস্ট্রিক্টে মানে জলটা কমছে না আর কি। ফ্ল্যাটটা সব দিকে আছে, স্টুডেন্টের ঘরে ঘরে জল, রাস্তাঘাটে জল, আইতে পারতো না। তো করিমগঞ্জ ডিস্ট্রিক্টটাই পুরো আর কি বন্ধ দিয়ে দিছে আরও 2 দিন। বুধবারে খোলার কথা, এখন জানি না বুধবারে খুলবো কি না, দেখা যাক। তো চলো বন্ধুরা, সবাইয়ের সঙ্গে নিয়ে আমার ব্লগটা শুরু করলাম, দিনটা শুরু করলাম। সোমবার যেহেতু নিরামিষ খাই, ঘুম থেকে উঠিয়েই ঘরটা দুয়ার মুছলাম, মুছিয়া দেখো রান্নাটাও বসাই দিলাম, ওইদিকে ভাত বসাইলাম, এদিকে চাটাও বসাইলাম। আর বাসনপত্র সবই আমি রাত্রে ধুইয়া রাখি, সকালে লাই কোনো কিছুই রাখি না। তো দেখো ওইদিকে ভাতটা বসাইয়া এখন আমি চাটাও নিয়ে রেডি হয়ে গেলাম চা খাওয়ার লেগিয়া। বিস্কুট দিয়ে নিলাম, আর এখানে বরের টিফিন রেডি করিয়া রুটি আর ভাজা। আমরা যারা ঘরের বউরা আছি তারা কিন্তু ঘুম থেকে উঠিয়েই সকালে এগুলা কাজই করি। যারা মানে কাজের মানুষ যারা, তারাও করি, আর যারা হাউসওয়াইফ তারাও কিন্তু এগুলা কাজ দিয়েই আমরা দিন শুরু করি। যেমন আমি না, আমার মতো অনেকেই আছে। আমি তো একটা ছোট্ট একটা কাজ করি, কিন্তু বড় বড় কাজের মানুষও আছে, অনেক বড় বড় জব করে, চাকরি করে, তারাও কিন্তু আমার মনে হয় ঘুম থেকে উঠিয়ে এইগুলা কাজ দিয়ে কিন্তু দিনটা শুরু করে। কারণ যতই বড়লোক হই, ধনী হই, সব কিছু হই, রান্না বান্না ঘরের কাম কাজ কিন্তু করতেই লাগে। তো যাই হোক, তোমরা সঙ্গে গল্প করতে করতে ওইদিকে কিন্তু বরের টিফিনটা আমি রেডি করিয়া দিয়া দিলাম। বর অলরেডি খাওয়া দাওয়া শেষ করিয়া গিয়াও সারছে, আজকে তাড়াতাড়ি গেছে, আজকে 7টা সাড়ে 7টার ভিতরে ডিউটিতে গেছে গিয়া। তো যাওয়ার পর আমি ভাবলাম কি আজকে আমি একটু ভাত ভাজা করিয়া খাই, কারণ আমার হাজব্যান্ডে না ভাত ভাজা করলেও যে পেঁয়াজ সবজি ওইগুলা দিয়ে ভাত ভাজা করলে হে ভালো পায়, আর আমি না পেঁয়াজ সবজি কাঁচা লঙ্কা এগুলা দিয়ে ভাত ভাজা করলে ভালো পাই না। আমি বাদাম পাঁপড় এগুলা দিয়ে ভাত ভাজা করলে কিন্তু ভালো পাই। তো আজকে ভাবলাম চলো, হে তো তাড়াতাড়ি খাইয়া গেছি গিয়া, এত সকাল তো আর আমি টিফিন করছি না, 7টার সময়টা আমি কি ভাত খাইমু, তো ওইটা লেগে করলাম না। তো এখন দেখো মানে একটু পরে আর কি, এখন বাজি গেছে প্রায় 9টা। তো 9টার সময়ই আমি দেখো আমার টিফিনটা রেডি করলাম, ভাত ভাজা করলাম, পাঁপড় উপর দিয়া বাদাম দিয়া, তোমরা পোলাও হইতে পারো, আমরা ভাত ভাজাই কই, সঙ্গে নিলাম চা। চায়ের কম্বিনেশনটা কিন্তু ঠিক না, তবু আর কি ওই যে এক একজনের এক এক ধরনের রুচি থাকে না, খুব ভালো লাগে আমার। আর এই যে ভাত ভাজাটা খাই আর অনবরত মায়ের বাড়ির কথা মনে হয়, কারণ তোমরা নিশ্চয় দেখো আমার ব্লগে, মায়ের বাড়ি গেলেই কিন্তু সকালের খাওয়াটা থাকে প্রায় সময়ই ভাত ভাজা। আর এখানে পুষি সোনা বইয়া রয়েছে, অপেক্ষা করে তাই কখন খাইব। তো সকালে যেহেতু আমি স্নান করছিলাম, কাপড়টা কিন্তু রোদে দেওয়া হয়েছিল না, কারণ তখন রৌদ্র আসছিল না, বৃষ্টিই আসছিল। আর ওই সাইডে যাওয়ার তো ক্ষমতাই নাই, ওই সাইডে জলে জল, এই সাইডটা একটু পরিষ্কার হয়েছে, কিন্তু বৃষ্টি দেখে না ভয় লাগে যে আবার জানি ফ্লাড হয়ে যায় নাকি। আর নিচে নামলেই এই কাদা টাদা উঠিয়া বারান্দাটা না পুরো ভরে যায়, এটা লাগে আমি জল ডালিয়া বারান্দাটা ধুইয়া দিলাম। আর বসাই দিলাম এখন রান্না। আর কি রান্না করি আর কি না, এটা কিন্তু আজকে আমি তোমরা সঙ্গে শেয়ার করতাম না, ওটা একটা স্পেশাল জিনিস আছে, যেটা আমি একটা এক্সট্রা ভিডিও শেয়ার করবো, তোমরা আগামীকালকে পাইবাই, নিশ্চয় দেখিও। তো ওই রান্না করাটার লাগি সব মানে এখানে যা যা জিনিসপত্র লাগবো সব কিছুই আমি রেডি করিয়া রাখলাম। আমার কিন্তু রান্না বান্না শেষ, কইলাম না আজকে তোমরা সঙ্গে শেয়ার করতাম না। তোমরা কমেন্টে জানাও তো এটা কি তরকারি হইতে পারে, আমার কাছে স্পেশাল, কিন্তু এটা স্পেশাল না, এটা কম বেশি সবাই জানো।
তো রান্না বান্না শেষ করে এখন লাগলাম গ্যাস ট্যাস পরিষ্কার করতে। আর আজকে আমার মনে মনে কী হওয়ার জানো বন্ধুরা, আমি যেহেতু একটা কাজে আসি, টিচার মানে প্রাইভেট একটা স্কুলে টিচারের জবে আসি, হয়তো তোমরা জানো, হয়তো অনেকে জানো না। তো এমনি কিন্তু আমি হাউসওয়াইফ না, আমি কিন্তু মানে কাজের মহিলাই, কিন্তু তবুও নানি এই কয়েকদিন থেকে স্কুলের লাগিয়া মানে জলের লাগে স্কুল তো বন্ধ, আমি যেমন হাউসওয়াইফ হইয়াই আসি মনে মনে হর আর কি। তো আমি মনে মনে ভাবলাম যে আজকে হাউসওয়াইফ হইয়া যে এইগুলা কাজ করি, এটার লেগেও কিন্তু আমরা একটা যোগ্যতা লাগে, কারণ সব কিছু না সবার দ্বারা হয় না। তো এইটাই ভাবি আর মনে মনে যে যোগ্যতা ছাড়া কিচ্ছুই হয় না, নিজেরে নিজে বেশি আমি একেবারে মাথার উপরে উঠাইয়ের না, আমি কিচ্ছুই কাম কাজ করি না। অন্যরা আরও কত বেশি করে কত সুন্দর করে, কারণ আমার ভাঙ্গা ঘর ভাঙ্গা বাড়ি, আমার কাম কাজ এত স্পেশালের কিছু নাইও, যা আছে ওইটাই আমি করি, আর যা আছে ওইটাই আমি তোমার সঙ্গে শেয়ার করি, এক্সট্রা কিছু শেয়ার করি না। তোমরা হয়তো যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো বা দেখো, বুঝতেও পারবা যে আমি এক্সট্রা কিছু দেখাই না, আমার যা আছে ভাঙ্গা টুটা জুড়া দেওয়া আমি ওইগুলা দেখাই, ওইগুলাতেই আমি কিন্তু আরাম পাই। কারণ তোমরা আমার বন্ধুরা, তোমরা আমার ঘরের মানুষের মতো হয়ে গেছো, আমি যা করি না তাই তোমার সঙ্গে শেয়ার করি। আর মাঝে মধ্যে যেদিন ব্লগ করি না, ওই দিন যদি কিচ্ছু করি তখন কিন্তু আমার মনটা খুব আফসোস করে, মনে হয় ইস আজকে আমি ভিডিও করলাম না, আজকে এই জিনিসটা করি, আর একটু শেয়ার করলে ভালো হইতো, একটু শেয়ার করলে ভালো হইতো। আমার হাজব্যান্ডও প্রায় সময় কয় যেদিন ভিডিও করি না, কইব কী হইলো আজকে দেখি তুমি ভিডিও করো না, আজকে দেখি তুমি চুপচাপ। আর তার মনটাও যেমন ভালো লাগে না, আমার মনটাও ভালো লাগে না। তবে মাঝে মধ্যে একটু কাজের ভেজালে হইয়া যায়, ডেইলি ব্লগ করা হয় না, মাঝে মধ্যে গড়বড় হইয়া যায়। তো যাই হোক, দেখো আমার রান্না বান্না কমপ্লিট করিয়া বাসনপত্র ধোয়া শেষ করিয়া ঘরের সব কাজই কমপ্লিট। এখন বাজছে কিন্তু 12টা। ঘরে থাকায় না তাড়াতাড়ি কাজগুলো শেষ হইয়া যায়, তাড়াতাড়ি মানে কি ঘরে না থাকলে তো আমি ভোরে উঠিয়া কাজটা করি। আর আজকে কিন্তু হাজব্যান্ডের ডিউটিটা তাড়াতাড়ি থাকায় আমি সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে সকাল সকাল কাজগুলো শেষ করলাম। আর বৃষ্টি নাই ঠিক আছে, কিন্তু গরম প্রচুর লাগে। আর বাইরের জল তো তোমরা দেখতেই পারলে কতটুকু আছে কতটুকু না। ঠাকুর করে যেন বৃষ্টি না হয়, বৃষ্টি না হলে কিন্তু জলটা শুকাইয়া যাইব। তো ওইদিকে করিয়ে উড়িয়ে এখন দেখো বোতলের মাঝে একটু ফেনাইল গুললাম। তো জানোই তোমরা সাপের জোকের পোকা মাকড় কত কিছুর ভয় আছে এখন, কারণ জলগুলা শুকানোর পরে কিন্তু আরও বেশি অসুখ বিসুখ বা জাবরা জুটির মানে সৃষ্টি হয়। তো আমি বোতলের মধ্যে ফেনাইলটা গুলিয়ে একটু মানে ঘরের সব দিকে ছিটাই ছিটাই সুন্দর করে দিয়ার আর কি, কারণ না দিলে যদি ঘরে কিছু ঢুকে বুঝতেই পারায় এই জলের মধ্যে কিছু থাকে। আর তার মধ্যে না একা ঘরে আমার অনেক ভয় লাগে, সাপ সুপের আমি খুব বেশি ভয় পাই। তো চলো বন্ধুরা, এখন পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখরায় ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে। যদি ভিডিওর মাধ্যমে কোনো কিছু ভালো লাগে তাকে অবশ্যই কমেন্টে জানাইও। আর আমার অনেক দিদিভাইরা কইছেন যে এলসি তুমি সাপ থেকে মানে ইয়ে থাকিও, দূরে থাকিও, সাবধানে থাকিও। সব দিদিভাইরে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা, আমার এত ভালোবাসা দেওয়ার লেগিয়া। আমি সাবধানে থাকি আর গো, আমার বোর্ডেও সাবধানে রাখি, আর তোমরাও সাবধানে থাকিও সবাই। এখন বেলা 2টা বাজে গেছে। তো 2টা বাজতেই দেখো আমি ভাত খেতে বইয়া গেলাম। ঘরে থাকলে না তাড়াতাড়ি পেটে গুদা লাগি যায়, আর স্কুল যখন যাই তখন কিন্তু আইতে আইতে ওই 3:30 4টা বাজে, ভাত খেতে খেতে অনেকটা লেট হয়। কিন্তু ঘরে থাকলে খুবই তাড়াতাড়ি খাওয়া হইয়া যায়। আর এখানে বইয়া কি করবো, হাজব্যান্ড তো আর দুপুরে আইতো না, আইতে আইতে রাত্রে, তো ওইটাই আর কি। তো ওই তরকারিটা দিয়েই খাওয়া শুরু করলাম। কমেন্টে জানাইও কিন্তু বন্ধুরা যদি তোমরা বুঝিয়া থাকো যে আমি কি তরকারিটা বানাইছি। তো ওইটা দিয়ে খাওয়া দাওয়া করি। আর এগুলো তরকারি না আমি একটু শুকনা শুকনা করিয়া মাখিয়ে খাইতেই কিন্তু আমার ভালো লাগে। আর সঙ্গে আছে আমার পুষি সোনারেও আমি দিলাম। বড়া বসি এমনিই খালি খালি খাইছিল, তবে তরকারি এখন আর খাইলো না। ভাতত খাইয়া ওই দেখতেই পারলে ওই সাইডে পুষি গেছে আর বাইরে, এখন জলটা কমায় একটু বাইরে যেতে পারে আর কি। আর এই সাইডের অবস্থা তো দেখতেই পারে বন্ধুরা, জঘন্য লাগে, মানে কখন যে শুকাই তো আমার মানে কীরকম যে ফিল করি আর কি, মানে বুঝাইতে পারতাম না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। কীরকম লাগলো অবশ্যই জানাইও, আর কমেন্টে প্লিজ জানাইও কিন্তু যে আমি কি তরকারিটা বানাইছি কিছু বুঝতে পারছো কিনা। তো চলো আবার দেখা হবে নতুন একটা দিনে, নতুন সকালে, নতুন একটা ভিডিওর সঙ্গে। তত সময় সব সুস্থ থাকো, ভালো থাকো। আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার লাগে সবাই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। এইভাবে আমার ভালোবাসা দিও, একটু আদর দিও, যত্ন দিও, তাহলে আমি নিশ্চয় আগে বুঝতে পারবো। চলো টাটা, ভালো থাকো।